Good morning and welcome to my channel. সর্বস্তা দে স্কার্ট খুলে গেছে। স্কার্ট তো খোলাই, দেখা যাবে না তো স্কার্ট। দেখ ওই অবধি দেখা যাচ্ছে। স্কার্টটা পরে ভাত খেতে সমস্যা হয় না, ওই জন্য খাওয়ানোর সময় খুলেই রাখি। তো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে মেয়েকে আমি খাওয়াবো ভাত, এই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, ঠিক আছে। আর মাছ অর্ডার করেছি, দেখি বলেছি রুই বা কাতলা কিছু দিয়ে যেতে। ওই কি বলে, ফ্রিজে তো কোনো সবজি টবজি কিছু নেই, ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে, তো ওই শুধু মাছটাই অর্ডার করলাম। সবজি জিনিসটা না আমার ঠিক অর্ডার করে পোষায় না, মানে বাজারে গিয়ে সবজি একটুখানি স্পর্শ করে হাতে নেড়ে চেড়ে দেখে নেব, সেইটা নিতে ভালো লাগে। ওই বলে দিলাম দুটো ফুলকপি, দুটো ঝিঙে, ও হাতে করে দেখে নিলে ঠিক আছে। যাই হোক, তার জন্য শুধু মাছের ঝোল ভাত রান্না হবে আজকে, আর কিছু রান্না হবে না। এমনি ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, চিকেন সিদ্ধ এইসব কমপ্লিট, ওগুলো হয়ে গেছে রান্না, ভাত সব হয়ে গেছে। এখন মাছটা আসলে শুধু মাছের ঝোল করবো। ও মা, তুমি বাবার জন্য রোজ চিকেন সিদ্ধ করে আমার জন্য একটু চিকেনের ঝোল করতে পারো না? হ্যাঁ, রোজ চিকেনের ঝোল খাওয়াবো তোকে। আর হচ্ছে এখন বাজে হচ্ছে রাইট 11টা। কটা? 11টা বাজে নাকি 11টা 5 হয়ে যায়নি তো? সাড়ে 11টা থেকে পরীক্ষা, বুঝলে। কুসুমটা মাখছি না, কুসুমটা কান্না করছিল, বলছিল যে আমাকে নিচ্ছে না, দেখ দেখ তোকে মাখছে, আমাকে মাখছে না, দেখ। ওই যে ওই ডিমের সাদা অংশটাকে বলছিল যে দেখ তোকে কি সুন্দর মাখছে, আমাকে মাখছে না। দি কি কান্না কাঁদছিল। ওই তো কেঁদে কেঁদে বলছিল ডিমের সাদাটাকে, এই সাদাটাকে বলছিল কুসুম যে তোকে মাখছে, আমাকে মাখছে না, মাখছে না। তখন সাদাটা আনন্দ কি করে, কি আনন্দ সাদাটার, বলছে যে ঠিক হয়েছে, দেখ তোকে মাখেনি, আমাকে মেখেছে। তার জন্য ওই কুসুমটাকে না বলেছে। তারপরে কুসুমটাকে যেই মাখলাম, কুসুমটার কি আনন্দ, আমাকে মেখেছে, জয়ী তার মানে আমাকেও খাবে, মানে জয়ীর পেটে যাওয়ার জন্য কি আনন্দ। তখন এখন এই যে মিলেমিশে রয়েছে, দেখো সাদাটা কুসুমটা সব মিলেমিশে রয়েছে। বলছে কি মজা, কি মজা, আমরা একসাথে জয়ীর পেটে যাব, কি মজা, ইয়ে। তো চলো বন্ধুরা, মেয়েকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। বিছানা তোলা আমার সব হয়ে গেছে, দিদি ঘরে বাসি কাজও করে দিয়ে গেছে, বাসন মেজে ঘরটর মুছে দিয়ে গেছে, সব হয়ে গেছে। এখন শুধু মেয়েকে খাওয়ানো হয়ে গেলে ওকে স্কুলে পাঠিয়ে দিই। আমি আগে যাব ছাদে জামা কাপড় মেলতে। ফার্স্টে একবার যেতে গেলাম, তখন বিশাল বৃষ্টি এসে গেল, তখন ভাবলাম যে বারান্দায় মেলে দেবো। আবার বারান্দায় মেলতে যাব ভাবতে ভাবতে অন্য একটা কাজ করেছি, তখন দেখি যে পোড়া রোদ্দুর দিয়ে দিল। মানে কি যে করব, জামা কাপড় গুলো নিয়ে ছাদে মেলবো না বারান্দায় মেলবো বুঝতে পারছি না। না তাড়াতাড়ি মুখের মধ্যে রেখে দিলে হবে না, আজকে বাবাকে বলে দেবো। তাড়াতাড়ি চলো বন্ধুরা, পরে আসছি। যাও, সাবধানে পরীক্ষা দেবা বাবা। ভালো করে শুনে বুঝে বুঝে উত্তর দেবা। টাটা। হ্যাঁ, বাবার কাছে ব্যাগ আছে, দেখো, জল খেয়ে নাও। জামা কাপড় এগুলো এখন মেলতে যাব, গেলে ভালো হতো, রোদ্দুর আছে, কিন্তু মনে হয় আগে অন্য একটা কাজ দরকার। আগে সোমনাথের খাবারটা রেডি করি, বুঝলে। মেয়েকে দিয়ে তো 2 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে, এসে বলবে আমার খাবারটা এখনো রেডি করোনি। তার থেকে ওর খাবারটা রেডি করে দিয়ে আমার দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি পেয়ে যাব।
মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য হয়ে গেল, এবার সোমনাথের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেটা হচ্ছে ওকে খেতে দেওয়া। ওকে খেতে দেওয়া হয়ে গেলে ব্যাস, এই দুপুর 2:30টার আগে আর সোমনাথের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আবার 2:30টার সময় সম্পর্ক, 2:30টার সময় আবার খিদে পেয়ে যাবে, তখন আবার আমাকে ডাক দেবে, তখন আমি আবার ভাত বাড়বো, ডেকে বেড়ে ওকে ডাক দেবো। এই ওকে ওর খাবারটা দিয়ে দিলেই, এখন 11টা 8 বাজে, তো ওর খাবারটা রেডি করে দিলে 2:30 পর্যন্ত দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি। বুঝলে বন্ধুরা? সকাল সকাল বুদ্ধি করে এই চিকেন সিদ্ধ আর ভাত দুটো পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম, এইদিকে চিকেন সিদ্ধ আর এইদিকে ভাত। জানি তো এখন যদি বসাতাম, মেয়ে বেরিয়ে যাওয়ার পর রিল্যাক্সে, দেরি হয়ে যেত। কি খাই রোজ চিকেন সিদ্ধ না? আমার দেখতে দেখতেই একদম। পরশু দিনকে না কবে আকাশ ফোন করেছে, আকাশের সাথে কথা হতে হতে আকাশ কি কথায় কথা যেন ওই জিজ্ঞেস করেছে সোমনাথ কি খায় না খায়। তা আমি আবার বললাম যে ওই তো জনির রান্না আর সোমনাথের রান্না একসাথেই হয়, চিকেন সিদ্ধ করে রেখে দিই, জনি আর সোমনাথ যে যেমন পারে নিয়ে খায়। আর আকাশের কি হাসি, মানে আমিও হাসছি, আকাশও হাসছে, বলছে পিসি এটা সেরা ছিল। সত্যি কথা। চলো, এই হলো নাম্বার 1। এরপর এখনো সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি। যে বন্ধুরা, সোমনাথের খাবার রেডি, ঠিক আছে। আর এই যে একটু চিকেন থাকলো 3 পিস মতো, ওটা রাতের। আর এই যে এখানে ডিম থাকলো 3টে, ওটা দুপুরের। আর এই হচ্ছে সকালের। তো চলো, এটা এই রাখলাম, এবার আমার কাজ শেষ। এখন একটাই কাম্য, যেন বৃষ্টি না আসে। খুব কষ্ট করে মেললাম, প্রচুর জামা কাপড়। এই স্ট্যান্ডটাকে ছাদে নিয়ে আসলাম, কারণ ছোট 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 জিনিসগুলো না এই দড়িতে ঠিক হয় না, স্ট্যান্ডের জন্যই পারফেক্ট, বুঝলে তো। যেমন শাড়ি টাড়িগুলো স্ট্যান্ডের জন্য হবে না, দড়ি লাগবে, সেরকম ছোট ছোট জিনিস থাকে যেগুলো এর জন্যই স্ট্যান্ডেই ঠিক আছে। প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, প্রচুর, ভাল লাগছে। চলো নিচে যাই, মাছের ঝোলটা করে নিই, তারপরে স্নান টান করে আজকে আবার ঠাকুর মাকুর পরিষ্কার করতে হবে, ঠাকুরের জায়গা টায়গা সব ঝাড়তে হবে, অনেক কাজ। তারপরে পার্লারে যাব খাওয়া দাওয়া করে। এরকম অন্ধকার বেডরুম থাকে বলেই না আমাদের এত ঘন ঘন শরীর খারাপ হয়, মন মেজাজ খারাপ হয়, আমাদের কি বলে মানে মুড অফ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, মেজাজ টেজাজ ঠিক থাকে না। এই সব কিছুর কারণ হচ্ছে এই অন্ধকার ঘর। আরও 5টা বাড়ি, মানে আরও 5টা চ্যানেলের ব্লগ আমি দেখি, তো আরও 5টা বাড়িতে আমরা যাই, সবার বাড়িতে জানলা খুলে যা দেখতে পাই, ঘরে দিনের বেলা টিউবলাইট কেউ জ্বালায় না, আর এই জানলাটা খুলে সবসময় ভালো লাগে না, কারণ ওদেরও একটা প্রাইভেসি আছে, আমাদেরও একটা প্রাইভেসি আছে। তো দুটো পরিবারেরই প্রাইভেসি ঠিক রাখার জন্য জানলাটা দিয়ে রাখাটাই বেটার। সবসময় এরকম টিউবলাইট জ্বালিয়ে ঘরের মধ্যে খুব বাজে পরিস্থিতি, জানো তো বন্ধুরা। তোমরা তো বলো দোতলায় ঘর করো, দোতলায় ঘর করো। দোতলায় ঘর করবো যে টাকাটা দিয়ে, সেই টাকাটা আমার মনে হয় রেখে দিলে ভবিষ্যতে কাজে লাগবে, বুঝলে। একবার তো বাড়ি করলাম, আবার দোতলায় ঘর করতে গেলে যে টাকাটা লাগবে সেই টাকাটা আমার মনে হয় না খরচা করা কখনোই বুদ্ধিমানের কাজ। সেই টাকাটা রেখে দিলে পরে আমাদেরই ভবিষ্যতে লাগবে, কারণ ইউটিউব ছাড়া তো আর কোনো ইয়ে নেই। সোমনাথেরও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। সবসময় সারা জীবন ধরে বাড়ি ঘর করে গেলে হবে। দেখো বন্ধুরা, কাতলা মাছ দিয়েছে আজকে, কাতলা মাছের ঝোল করব, আলু দিয়ে মাছের ঝোল হবে। তার আগে বাসন কোসনগুলো গোছাতে হবে, রান্নাঘরটা পুরো মুছতে হবে, গ্যাসের জায়গাটা মুছতে হবে, এই যে ডিম নিয়ে আসা হয়েছে সকালে, আলু পেঁয়াজ নিয়ে আসা হয়েছে, এগুলো সব গোছাতে হবে। রান্নাঘরটা পরিষ্কার না করে মাছের ঝোলটা আমি করতে পারবো না, অসম্ভব, বুঝলে।
কি সবজি আছে কোথায় দেখছি? হ্যাঁ, সবজি দেখছি। সবজি বেগুন, পেঁপে, উচ্ছে, পটল, কচুর শাক, পুঁই শাক, বরবটি। শাকের মধ্যে কি কি আছে? হ্যাঁ? শাকের মধ্যে কি কি আছে? শাকের মধ্যে তো নাই, শাকের মধ্যে পুঁই শাক, কচুর শাক। পুঁই শাক আছে? হ্যাঁ, না, পুঁই শাক আগের বার খেয়ে খুব পেট খারাপ করছিল। তা ওই কটা পটল কটা বেগুন দিয়ে দাও না আমাকে। 10 টাকা দেবো? হ্যাঁ, 10 টাকার পটল, 10 টাকার বেগুন, 10 টাকার উচ্ছে। পাতিলেবু তো আছে না? হলুদ দেখে, বেশি হলুদ দিও না, একটু ভালো দেখে দাও। হলুদ গুলো একদমই দেখছি হলুদ হয়ে গেছে। এই যে বন্ধুরা, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই যে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। ঠিক আছে, তো মাছের ঝোল করব, আর কিছু রান্না নাও করতে পারি। তবে সবজি নিলাম সকালবেলা দেখতে পেলে, এই যে ঢেঁড়স, পটল, কটা উচ্ছে নিয়েছি। যদি কিছু পদ করি আজকে, তাহলে ওই উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। অনেকদিন খাওয়া হয়নি ওটা। উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করতেও পারি, নাও করতে পারি। ঠিক আছে, করার চান্সই বেশি। আর পুঁই শাকটা নিয়েই রাখলাম, মেয়ে তো খুব প্রচণ্ড ভালোবাসে পুঁই শাক চচ্চড়ি, তোমরা জানো তো। পুঁই শাক দিয়ে, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করব, তবে আজকে না, কালকে। আর এই যে ডিমটা এর মধ্যে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা এখন। ঠিক আছে, এখন কটা বাজে বলো তো? 12টা 11। রান্না করতে করতে ভিডিও শ্যুট করব না, কারণ রান্না করতে করতে আমি এডিট করব। গ্যাসটা অন করব, মাছ ভাজতে ভাজতে ব্লগটা এডিট করে ফেলবো, মাছের ঝোল করতে করতে ভিডিও পোস্টও হয়ে যাবে। আর ভিডিও শ্যুট করলে তো সেটা হবে না, সেই কারণে আমি এখন ক্যামেরাটা অফ করছি, রান্নাটা করে নিই আর ভিডিওটা পোস্ট করে নিই, বুঝলে? নাহলে 12টা 11 হয়ে গেছে, এখন আমি ব্লগ পোস্ট করতে পারিনি। রাত্রিবেলা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, এখন আর রাত জাগি না, বুঝলে? শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি গো, সেই জন্য আর রাতে এডিট হয় না। চলো। তো বন্ধুরা, রান্না বান্না সব কিছু সেরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান টান করে দেখো ঠাকুরগুলোকে সব মুছেছি, পরিষ্কার করেছি। তারপরে ঠাকুরের কাছে ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে আম দিয়ে দুধ দিয়ে আজকে সেবা দিয়েছি ঠাকুরকে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঘরে যাব আমি। তো বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। এখন হচ্ছে ভাত বাড়তে এসেছি, মেয়ে ওই যে স্কুল থেকে চলে এসেছে, 1:30টার সময় বাড়ি আসছে। তো চলো তোমাদেরকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে এটো কাটা মুছবো। গ্যাসটাও মোছা হয়নি, জানো? স্কুলে জানো নার্সারি ফ্লোরে ওই কি গান গাইতে ডাকছিল। কি গান? যা খুশি, আমি জানি। চলো খেয়ে টেয়ে নি, তারপরে পার্লারে যেতে হবে। এই যে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আমি এটা খাবো না। খেতে হবে না, খুব টেস্টি হয় জানো বন্ধুরা, এটা একদিন তোমরাও ট্রাই করতে পারো। এর মধ্যে অনেকে আলু দেয়, কিন্তু সোমনাথের কথা ভেবে আলুটা আর দিলাম না। আর এই হচ্ছে মাছের ঝোল। কেমন হয়েছে কমেন্ট করো মাছের ঝোলটা দেখতে। একজন তো লাফিয়ে চলে আসলো দেখবে বলে মাছের ঝোলের কালার। এই যে একটু ঝোল বেশি করে দিও। ঝোল বেশি করে দিও, আর ছাল দেখে তুলো। ছাল দেখে তুলো, সব মাছেই ছাল আছে। তোমরা কমেন্ট করো তো বন্ধুরা, মাছের ঝোলটা দেখে লোভ লাগছে কিনা। তুমি এটাই খাবা। ইয়েস, আই লাভ লেজা। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি। এই যে শাড়িটা পরলাম, এই যে ওই জামাটা পরলো। তো আমরা দুজনেই যাবো আজকে পার্লারে। বড় হয়ে গেছি, তুমি দেখা যাচ্ছে। তুমি বড় হয়ে যাচ্ছ তো। কদিন পর এরকম ভাবে ভিডিও করবো, আমাকে আর এরকম করে দেখাতে হবে না, আমার পাশেই আমার মেয়ে থাকবে। ভাবা যায়? যাই হোক, তো সোনামাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর চুলটা কাটাবো, চুলটা বড় হয়ে গেছে তো একটু, তো দেখি কি শেপে কাটা যায়। এখন তো চুলটা বেশ এতটাই বড় হচ্ছে, দুদিকে বেনুনি করা যায়, একদিকে বেনুনি করা যায়। তো সেই বেশি ছোট করে ফেললে আবার বেনুনিটা করতে পারবো না, বা মানে ছোট হয়ে গেলে ভালো লাগে না। তো দেখি এমন ভাবে কাটতে বলবো যাতে চুল ছোটও হবে না আবার কাটাও হবে। আর আমি তো হচ্ছে ইয়ে করবো, স্পা আর আইব্রো করবো। চলো সঙ্গে থাকো, যাই পার্লারে আমরা। তুমি সে আগুনের মধ্যে চুল দাও। না না, ওইটা তো কদিন আগে করলাম, এখন আর ওইসব কিছু করবো না। যাই হোক চলো বন্ধুরা, যাই পার্লার থেকে করছি। দেখো কাঁপছে কেমন ফোনটা। আমি এমনি রেডি হয়েছি, কিন্তু মাথা ব্যথা আশ্রয়নি। কি আশ্রাবো মাথা? সিঁদুর পরিনি, মাথা আশ্রয়নি, গেলেই তো শ্যাম্পু করিয়ে দেবে। আর চুল টুল আশ্রয়নি, পাগলের মতোই রয়েছি। শুধু লিপস্টিক পরলাম, মুখে একটু ক্রিম মাখলাম, টিপ পরলাম। কথা তোমার ভালো হইতে। হ্যাঁ চলো।
শ্যাম্পু আগে হবে, আমারটা পরে হবে। কানে যেন না যায়, তাই? তোর জামাও নিয়ে এসছি, তোর কোনো চিন্তা নেই। আমি স্পা করবো আর আইব্রো করবো। দেখ, বাড়িতে শুধু আমি একা শ্যাম্পু করাই, এখানে সবাই মিলে ধরেছে তোকে শ্যাম্পু। মাথাটা ফেলে দে, দেখ আরাম লাগবে। নে নে, ওরম আকাঠা হয়ে থাকিস বলেই তো। মাথা ফেলে দে, ফেলে দে, মাথা ফেলে দে। তোমার কত কুতু কুতু। দেখো আমার চুনা মামাম চুল কাটা হয়ে গেছে। বাড়ি গিয়ে ভালো করে দেখাবো, এখন বোঝা যাচ্ছে না এখানে। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে এখানে যে শুয়ে রয়েছে এটা কে। ঠিক আছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখো একটা ভূত, আজকে সিন্ড্রেলা পার্লারে এসে আমি একটা ভূত দেখতে পেয়েছি। ভূত না, অ্যাকচুয়ালি এটা পেতনি। তো এটা কোন গাছের পেতনি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো ঠোঁটটা লাল আর মুখটা সাদা। এভাবে আমি সিন্ড্রেলা পার্লারে এসে আমি সাক্ষাৎ পেতনির সাথে দেখা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কোন গাছের পেতনি। ঠিক আছে, দেখো পেতনির হাতে আবার ফোন আছে, তাই? দেখো, বলো এটা কোথাকার পেতনি? পেতনির সাথে ভূত নেই, ভূত পেতনি একসাথে নেই, শুধু পেতনি আছে। তো বন্ধুরা, আমার পার্লারের কাজ কমপ্লিট। তারপরে কিন্তু আমি সোমনাথকে ফোন করে দিয়েছি আমাকে নিতে আসার জন্য। আর আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম, যেখান থেকে বেরোনোর সময় পরে নেব, সেই কারণে। তো সবাই জানিও কেমন লাগছে স্পা করে, হেয়ার স্পা করে। আর তোমরাও আসতে পারো রানাঘাট সিন্ড্রেলায়, খুব ভালো মানে হাতের কাজ এদের। তো চলো বন্ধুরা, আমি তো এবার পুরোপুরি রেডি, এবার শুধু বরমশাইয়ের অপেক্ষা। সোমনাথ বাড়ি মানে এখানে আসলে পরেই জাস্ট চলে যাব বাড়ি। তো বন্ধুরা, সোমনাথকে ফোন করে দিয়েছি, ও আসছে নিতে। আর কেমন হয়েছে আমার হেয়ার স্পা কমেন্ট করে বলবে। এরকমটা সবসময় থাকলে ভালো হতো, আমাদের কেমন হয়ে যাবে যে শ্যাম্পু করার পর এরকম হয়ে যায়। কিন্তু শ্যাম্পু করি আবার এরকম হয়ে যায়, তারপরে আবার দুদিন 3 দিন পর আবার কেমন হয়ে যায়। আসলে আমার একটু বেশি কেমন হয়ে যায়, কারণ আমাকে তো দোকানে যেতে হয়। এবার বাইকের হাওয়াটা এসে লাগে হাই রোডে বাইকের হাওয়াটা এসে পুরো চুলের মধ্যে লাগে, ওই জন্য চুলটা বারবার করে খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, হচ্ছে আজকে আগের মতো লাগছে। সেই মানে শাকচুনি বলতে যাচ্ছিলাম, সেই পেতনি তোমাদেরকে দেখিয়েছিলাম। ভয়ঙ্কর পরিস্থিতি, সিন্ড্রেলা পার্লারে হঠাৎ করে কোথার থেকে এসেছে। আর এটা ক্যাচ করবে না, এখন সেই পেতনি সুন্দরী হয়ে গেছে, সুন্দরী। না 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 না, ওই আগের মতো তোকে আমি লাগবে না। আগের মতো তোকে লাগতে গেলে না তোর সেই হাওয়া হাওয়া জামাটা লাগবে, তারপরে তোর চুলে হেয়ার ব্যান্ড লাগবে। ওইভাবে সেজে আমাকে একটা ফটো দিবি, ঠিক আছে? এটা থাক, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। লম্বা করে ভিডিও করে দাও তো, একবার দেখা করে কি করবো সেটা তুমি বলো ভালো করে। ফোন আসছে, ঠিক আছে? আসো, তো ওটাই আমি বলছি, এখানে এসে তোকে জ্বালাচ্ছি। একবার সোজা করে ভিডিও করে দাও, একবার ব্যাকা করে ভিডিও করে দাও। কেমন লাগছে আমার চুল আর ওর স্কিন সবাই কমেন্ট কর, ঠিক আছে? আমার মতো চুল পেতে গেলে সিন্ড্রেলা পার্লারে চলে আসবে, আর ওর মতো স্কিন পেতে গেলে তোমরা সিন্ড্রেলা পার্লারে চলে আসবে, ঠিক আছে? আমি প্রথমবার আসলাম, ও প্রথমবার আসলাম। আমি তো কবে থেকে বলেছি যে রানাঘাটে তো এসে গেছি, ভালো লেগেছে। এবার কিন্তু এখানে এসে গেছি, সব কিছু দরকার হলে এখানেই আসবে। আমি তো এখানে সেই এইটুকু ছিলাম,
তাই তো এই যে 3 বান্দা 4 বান্দা, ওই জন্যই বন্ধ হয়ে গেছিল, 4 বান্দাকে একসাথে দেখাবো বলে। চলো চলো চলে আসো মা, বৃষ্টি পড়ছে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর এদিকে চা করে নিয়েছি, বিস্কুট মুড়ি। আর হচ্ছে আজকে দোকানে যাওয়া হবে না, সোমনাথ বললো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি। যখন পার্লার থেকে বেরোচ্ছি তখনই পুরো মানে অর্ধেক ভিজে যাওয়ার মতো অবস্থা, কোনো রকমে হুটোপাটা করে বাড়িতে ঢুকে গেছি। তো আজকে এই বৃষ্টির মধ্যে আর যেতে হবে না, তো আজকে আর বেরোচ্ছি না দোকানে। তবে কাজ রয়েছে, মারাত্মক ইম্পর্টেন্ট কাজ রয়েছে 3টে। এক হচ্ছে আমার ব্লাউজের দোকান, মানে যে বাড়িতে ব্লাউজ বানাতে দিই শ্রেয়াদের বাড়িতে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে দক্ষিণ পাড়ার এখানে একটা শাড়ি ডেলিভারি দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমার ঘরে একটা টাকাও নেই, টাকা তুলতে হবে। তো এই 3টে কাজ রয়েছে। তো জানি না আজকে সোমনাথ নিয়ে বেরোবে কিনা, যদি বেরোয় তাহলে এই 3টে কাজ হবে, যদি না নিয়ে বেরোয় তাহলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। চলো পরে আসছি। হারিয়ে দেখো কত জামা কাপড়, দৌড়ে দৌড়ে মানে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে ছাদে দিয়ে তোলা হয়েছে, কোনায় কাঞ্চিতে ভিজা রয়েছে, এখনো ভাজও করতে পারছি না তার জন্য। বন্ধুরা একটুখানি মুদিখানার বাজার করে নিয়ে আসলাম, এই যে দাঁড়াও বন্ধুরা, মুড়ি, 1 প্যাকেট দুধ, আর সোয়াবিন, ম্যাগি, ছাতু, মুসুরির ডাল, সব কিছু একবারে সারা মাসের টাকা দিয়ে আসলাম, বুঝলে। সকালে তো আলু পেঁয়াজটা আনা হয়েছে, আর চালটা আনা হলো, চাল আর এই সব কিছু দিয়ে আর গেল মাসের সারা মাসের বিল দিয়ে আজকে ক্লিয়ার করে দিয়ে আসলাম। 10,800 টাকা বিল হয়েছে। তো 10,800 টাকা দিয়ে আসলাম, আবার বলে আসলাম যে আবার সামনের মাসে টাকা দেবো। যাই হোক, এটা আমার সুবিধা হয়, সারা মাস ধরে খুচখুচ করে টাকা দিতে হয় না, একবারে মান্থলি টাকা দেওয়া হয়। ওদেরও কিন্তু সুবিধা হয়, আমারও সুবিধা হয়। চলো যেগুলো গুছিয়ে ফেলি। আর মেয়ের ম্যাডাম পড়িয়ে গেল, এইমাত্র ছুটি হলো, তো মেয়েকে কিছু খেতে দিই, এই তো পরে আসছি। তো বন্ধুরা মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরে মেয়ে এখন পড়তে বসেছে। আমি ওকে বললাম যে বাংলা বইটা নিয়ে বস, পরের দিন বাংলা মৌখিক পরীক্ষা, তো পড়ছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো সবগুলো শুকায়নি, যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঢুকিয়ে দেবো আলমারির মধ্যে, আর যেগুলো ভেজা রয়েছে একটু একটু সেগুলো আবার সিঁড়িতে গিয়ে মেলে আসছি। বিছানাটা তো ফাঁকা করতে হবে, রাতে শুতে হবে। আর সোমনাথ ছোটো ঘরে রয়েছে, ওর ল্যাপটপে কাজ করছে। তো বললো যে একটু পরে আমাকে নিয়ে বেরোবে। তো আমিও ভাবছি তাহলে মেয়ে পরে নিক, আমিও জামা কাপড়টা ভাঁজ করে নিই, তারপরে না মেয়েকে নিয়ে একবারে রেডি হব। আর হচ্ছে ভাত বসিয়ে আসলাম, মানে রাত্রের ভাতটা ছিল না, দুপুরবেলা আজকে চালটা একটু অল্প হয়ে গেছিলো, সকালে ভাত খাওয়া হয়েছে তার মধ্যে, সেই জন্য ভাতটা মানে বারণ দিয়ে হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তাই আবার ভাত বসিয়ে আসলাম, আর কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। ঢ্যাঁড়স ভাতে খেতে খুব ভালোবাসি আমি আর মেয়ে। যাই হোক চলো বন্ধুরা, জামা কাপড় কটা ভাঁজ করে নিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে রেডি হবো। তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির 8:30। তো চলো, আমার যে 3টে দরকারি কাজ বলেছিলাম, রানাঘাটে একটা ডেলিভারি, আর আমার ব্লাউজ নিয়ে আসা, আর হচ্ছে টাকা তোলা, 3টে কাজ। চলো। আমিও যাচ্ছি কিন্তু। সে তো সবাই বুঝতেই পারছি তোমাকে দেখে। তো চলো কাজগুলো কমপ্লিট করে আসি। এই যে এই ফ্ল্যাটটাই দিলাম, এই ফ্ল্যাটটাতে একজনের শাড়ি পেতো দিলাম, এবার যাবো হচ্ছে টাকা তুলতে। চলো মা ওঠো। গলা কাটা তোমার, তোমার গলা কাটা ভিডিও করিস। সত্যিকারে গলা কেটে যাবো তখন বুঝবা। বেরোবে নাকি একবার? কোথায় টাকা? এখানে ফোন এলাও নেই। তুই বুক থেকে কর।
কত টাকা নিয়েছো? কত টাকা নিয়েছো? 2 লক্ষ। 2 লক্ষ টাকা তুললাম। চল। তা আমি একা যাবো? আমি একটু তুলি। তোল। হয়নি তো কাকিমা, বসবো না। এই দেখো এই নাইটি দোকানে একটু হাতা লাগিয়ে এই কটা চ্যাপটা দিয়ে আমাকে দেখতে ঘাট লাগাবো, একটু বসো। সব হয়ে গেছে, একটু বসো চা করো। না বসবো না, সোমনাথ দাঁড়িয়ে আছে। তুমি শোনো, এই নাইটি দুটোর হাতা লাগিয়ে দেবা, ঠিক আছে? হ্যাঁ তোমার সোমনাথ থেকে দেখো না, আমি একটু সাবানে। না 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 শোনা, না শোনা বসবো না, বাড়ি গিয়ে হাত ধরো। বলছে এই হয় সেই হয়। কেমন লাগছে দিদিমণির সাথে গল্প করতে? পুরনো স্মৃতি মনে পড়ছে? নতুন নতুন ঘটনাগুলো বলছে এই হয় সেই হয়। আচ্ছা আচ্ছা, এখন ম্যাডামের ওপর তো খুব রাগ যে ম্যাডাম পড়াতে আসে। আমাকে বলছিল, বলছে যে স্কুলে যেটা এসছে সেটা মানে স্কুলে অন্য কিছু চলে এসছে। না না, সকালবেলা এসে মানে ঘুম থেকে হ্যাঁ ওঠে তো, ঘুম থেকে উঠে যায়। তবে যদি ম্যাডামকে 9টায় আসতে বলিস, ম্যাডাম তো 9টাতেই আসবে। হ্যাঁ খুব রাগ, ওই জন্য সকালবেলা কেন আসবে পড়াতে। কোথায় গো কাকিমা? বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর বিছানাও করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন শোবো, খুব টায়ার্ড লাগছে, আজকে খুব ধকল গেল। I am bored. পার্লারে গেছিলাম। কি? I am bored. সেটা কি? তো এখন ভীষণ ক্লান্ত লাগছে বন্ধুরা, কেননা এই পার্লারে সারাদিন ছিলাম, তারপরে বাড়িতে এসে একটু কোথায় রিল্যাক্সে শুয়ে পড়বো, একদম হাত পা ছড়িয়ে, তাও পারিনি, বাজার যেতে হয়েছে। মানে বাজার বলতে 3টে দরকারে বেরোতে হয়েছিল। তো যাই হোক, অবশেষে ব্লাউজটা পেয়েছি। কাকিমার কাছে এখনও 3-4টে শাড়ি দেওয়া রয়েছে ব্লাউজ বানানোতে দেওয়ার জন্য, তো একটা নিয়ে আসলাম, এখনও 3-4টে শাড়ি ব্লাউজ পাবো, বুঝলে তো? তো দেখা যাক কবে কোনটা পরা যায়। আর মানে মনটা ছটপট করছে কবে সব একসাথে পাবো। তো আমি ওয়েট করে গেছিলাম 10-15 মিনিট ওয়েট করে, তারপরে নিয়ে আসলাম আর কি ব্লাউজটা। তো আস্তে আস্তে কাকিমা বললো দিন 15-20-র মধ্যে সব আস্তে আস্তে দিয়ে দেবে। বন্ধুরা, কালকে এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো ইচ্ছা আছে কালকে এই শাড়িটা পরে যাওয়ার, লাল পাশমিনাটা। বৃষ্টিতে তো ভিজবো, কিন্তু তাহলে পরা হবে না না আমার শেষে। ভালো চুড়িদার পরে গেলেও ভিজবো, ভালো শাড়ি পরে গেলেও ভিজবো। এই তুমি আমাকে কি মানে কুমারী সাজিয়ে রাখতে চাও, না নিজের বউয়ের রূপে দেখতে চাও? শাড়ি কিছুতেই পরতে দেবে না, বিশেষ করে তখন দোকান যাই, যে রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করি ব্যবসার, ওই ব্যবসার রিলসগুলো শাড়ি পরে শেয়ার করলে কত সুন্দর হতো বলো তো বন্ধুরা। যে শাড়িটা পরে আছি সেই শাড়িটাও তোমাদেরকে দেখাতে পারতাম, দেখো বন্ধুরা আমি পরে আছি, বা ধরো যেটা জিনিসটাও সুন্দর লাগতো, ভিডিওটাও সুন্দর লাগতো। যাই হোক, ও আমার বিয়ের আগের থেকেই চুড়িদার খুব পছন্দ করে, শাড়ি থেকেও বেশি। যাই হোক, এই হচ্ছে ব্লাউজ বন্ধুরা, ব্লাউজ পিসটা বানিয়ে নিয়েছি এই শাড়ি থেকে বের করে। তো দেখা যাক, কালকে এটাই পরার ইচ্ছা আছে। আর সোমনাথের এই কালারের শার্ট আছে কিনা এখন আমি দেখবো, ওর আলমারিটা খুলে থাকলে খুব ভালো হয়। গরম পড়ে, আগে ম্যাচ, আগে বউয়ের সাথে ম্যাচ করতে হবে, বউয়ের সাথে আগে ম্যাচ করতে হবে। তার আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা। টাটা।